পঞ্চম প্রশ্নটি হচ্ছে, শ্রীমদ্ ভাগবতে প্রথম থেকে তৃতীয় স্কন্ধের মধ্য থেকে প্রচার সংশ্লিষ্ট নারদ মুনির বিভিন্ন প্রেক্ষাপটে প্রাপ্ত প্রচারকের শিক্ষা সমূহ লিপিবদ্ধ করুন। হরে কৃষ্ণ। জয় শ্রী গুরুদেব, জয় শ্রী প্রভুপাদ। কলিহত জীবদের দুঃখ দুর্দশা থেকে উদ্ধার করার জন্য অথবা তাদের মঙ্গল করার জন্য ভগবানের শক্তাবেশ অবতার শ্রীল ব্যাসদেব বহু বৈদিক শাস্ত্র প্রণয়ন করেও চিত্তে যখন অসন্তোষ অতৃপ্ত অনুভব করছিলেন, এমন সময় শ্রী নারদ মুনি শুভ আগমন করে তাকে ভগবানের দিব্য লীলাবিলাসের কাহিনী যথাযথভাবে বর্ণনা করার জন্য প্রেরণা প্রদান করেছিলেন। কেননা ভগবত ভক্তির বিজ্ঞান পূর্ণরূপে বর্ণনা না করার জন্য তার চিত্ত অতৃপ্ত অসন্তুষ্ট। জগৎ কল্যাণকারী জনসাধারণের মঙ্গলের জন্য ভগবানের দিব্য বাণী শ্রবণ কীর্তন স্মরণ করার ফলে তাদের পাপ পঙ্কিল জীবনে এক বিপ্লব সৃষ্টি করবে। তাই হে ব্যাসদেব, তোমার মতো মহৎ ব্যক্তির কর্তব্য হচ্ছে ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কথা বিস্তারিতভাবে বর্ণনা করে তাদেরকে পথ প্রদর্শন করা। সুদক্ষ প্রচারকেরা ভগবানের বাণী প্রচারের মাধ্যমে জনসাধারণকে কৃষ্ণ ভক্তে পরিণত করার জন্য নতুন নতুন উপায় উদ্ভাবন করতে পারেন, যার ফলে বিষয়াসক্ত মানুষদের স্থূল বুদ্ধিতে এইভাবে এক নবজীবন লাভের সূত্রপাত করতে পারেন। এই বিষয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার অনুগামীরা বিশেষভাবে কুশলতা অবলম্বন করেছিলেন। সেই পন্থা অনুসরণ করে এই কলিযুগে কলহপূর্ণ মানব সমাজে কেবল শান্তি স্থাপন করা যেতে পারে। তাই নারদ মুনি ব্যাসদেবকে বললেন, হে ব্যাসদেব, তুমি ভগবানের কলা অবতার, সমস্ত জীবের মঙ্গলের জন্য তুমি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছ। তাই তোমার কর্তব্য হচ্ছে ভগবানের অপ্রাকৃত লীলা কাহিনী উজ্জ্বলভাবে বর্ণনা করা, যার ফলে মানব সমাজে যে দুঃখ দুর্দশা ভোগ করছে তার থেকে তারা উদ্ধার পাবে। এছাড়া তাদের দুঃখ দুর্দশা থেকে মোচন করার অন্য কোনো উপায় নেই। নারদ মুনি তাই ব্যাসদেবকে উপদেশ দিলেন, তুমি যদি ভগবানের মহিমা কথা প্রচার করো, তাহলে মানব সমাজে ভালো এবং মন্দ
অর্থাৎ সুকৃতি এবং দুষ্কৃতি স্তরে 8 প্রকার মানুষদের মঙ্গল সাধিত হবে। নারদ মুনি নিজের জীবনে উপলব্ধি মূলক জ্ঞানের মাধ্যমে তিনি স্পষ্টভাবে ব্যক্ত করেছেন, সমগ্র জগতে সমস্ত প্রকার সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে ভগবানের দিব্য লীলা কাহিনী ব্যাপকভাবে সমগ্র জগতে প্রসার করা উচিত। তাই নারদ মুনি ভগবৎ প্রদত্ত দিব্য বীণা বাজিয়ে ভগবানের দিব্য মহিমা কথা কীর্তন করে দুর্দশাক্লিষ্ট মানবদের মনে আনন্দ প্রদান করছেন। তাই নারদ মুনি পদাঙ্ক অনুসরণ করে ভগবত ভক্ত প্রচারদের কর্তব্য হচ্ছে ভগবানের বাণী সমগ্র পৃথিবীতে ব্যাপকভাবে প্রসার করে মানব সমাজে দুর্দশাক্লিষ্ট মানুষদের দুঃখ দুর্দশা মোচন করা, তাদের মঙ্গল বিধান করা, তাদেরকে ভগবানের প্রেমময় সেবায় নিযুক্ত করা। নারদ মুনি তার পিতা ব্রহ্মা সেবায় তৎপর, বিনীত এবং পিতার উপদেশ অনুসারে আচরণ করা, আর সর্বোপরি তিনি হচ্ছেন ইন্দ্রিয় সংযমী তথা আত্মসংযমী হওয়ার জন্য ব্রহ্মার সমস্ত পুত্রদের মধ্যে নারদ মুনি হচ্ছেন ব্রহ্মার সবচেয়ে প্রিয়তম পুত্র। নারদ মুনি সেবার দ্বারা পিতা ব্রহ্মাকে প্রসন্ন বিধান করার জন্য এবং পিতাকে পরিপ্রসন্ন করার ফলে তিনি ব্রহ্মার কাছ থেকে মায়া, ঈশ্বর এবং ভগবান বিষ্ণু সমস্ত শক্তি সম্বন্ধে দিব্য জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন। তাই নারদ মুনি হচ্ছেন ভগবানের প্রসিদ্ধ ভক্তদের, বহু প্রসিদ্ধ ভক্তদের গুরু, যেমন প্রহ্লাদ, ধ্রুব, ব্যাস, দক্ষপুত্র হর্যস্ব সবলস্ব থেকে শুরু করে বনের শিকারী, মৃগারী এবং এমনকি এক সর্প পর্যন্ত বহু ভক্তের গুরু। তাই নারদ মুনি ব্যাসদেবকে এইভাবে ভগবানের দিব্য লীলা বিলাসের কাহিনী বিস্তারিতভাবে বর্ণনা করার জন্য ভাগবত প্রণয়নের জন্য উপদেশ দিয়েছিলেন। এটাই হচ্ছে নারদ মুনি গুরু পরম্পরা ধারা এই জ্ঞান প্রাপ্ত হয়ে ব্যাসদেবকে উপদেশ দিয়েছিলেন। যেমন ব্রহ্মাজি ভগবানকে প্রসন্ন বিধান করার ফলে ভগবানের কাছ থেকে দিব্য জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন। দিব্য জ্ঞান লাভের এটাই হচ্ছে একমাত্র পন্থা। সদ্গুরু প্রসন্ন বিধানের মাধ্যমে সদ্গুরু কৃপায় কেবল এই দিব্য জ্ঞান লাভ করা যায়। অন্য কোনো উপায়ে তথা পাণ্ডিত্য বলে কি দিব্য জ্ঞান লাভ করতে পারেন না। নারদ মুনি এইভাবে ব্রহ্মার কাছ থেকে দিব্য জ্ঞান প্রাপ্ত হয়ে গুরু পরম্পরা ধারা সেই জ্ঞান তিনি ব্যাসদেবকে দিয়ে জগৎ কল্যাণের জন্য তিনি
ব্যাসদেবকে ভাগবত রচনার জন্য প্রেরণা প্রদান করেছিলেন। শ্রীমদ্ ভগবদ গীতার 18 অধ্যায় 69 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে বলছেন, ন চ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিন মে প্রিয়কৃত্যম। অর্থাৎ ভগবানের বাণী যে সমস্ত ব্রাহ্মণ এবং বৈষ্ণবেরা সমগ্র পৃথিবীতে প্রচার প্রসার করেন, সেই ভগবানের বাণী প্রচারক ব্রাহ্মণ বৈষ্ণবদের একমাত্র আরাধ্য হচ্ছেন ভগবান কৃষ্ণ। ঠিক তেমনি সেই প্রচারক ব্রাহ্মণ বৈষ্ণবেরা হচ্ছেন ভগবান কৃষ্ণের পূজ্য। তাই সেই রকম ব্রাহ্মণ বৈষ্ণব যারা ভগবানের বাণী প্রচার করছেন, তাদেরকে যথাযথভাবে সম্মান এবং পূজা করা ধর্মবিদ, দার্শনিক, সাধারণ মানুষের কর্তব্য। নারদ মুনি ছিলেন 100% প্রচারক। সেই নারদ মুনির পন্থা অনুসরণ করে আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ সমগ্র পৃথিবীতে ভগবানের বাণী প্রচার প্রসার করে শ্রী চৈতন্য মহাপ্রভুর মন অভীষ্ট পূরণ করেছিলেন। তাই আজকের সমাজে সমগ্র পৃথিবীতে সেই প্রভুপাদের দিব্য গ্রন্থ মানুষেরা অতি আদর সহকারে অধ্যয়ন করছেন। প্রভুপাদের বক্তৃতাবলী শ্রবণ করে তারা ভগবত ভক্তির পথে যুক্ত হয়েছেন। তাই আজকে সেই প্রভুপাদ সমগ্র পৃথিবীতে মহিমান্বিত। তাই সাধুর লক্ষণ সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতমে 3য় স্কন্ধে 25 অধ্যায়ে 21 নম্বর শ্লোকে বলা হয়েছে, তিতিক্ষব কারুণিকা শ্রীদ সর্বদেহিনা অজাত শত্রব শান্তা সাধব সাধু ভূষণ। অর্থাৎ সাধু হচ্ছেন সহিষ্ণু, দয়ালু, সমগ্র জগৎ জীবের প্রতি সহিত, তার কোনো শত্রু নেই, তিনি শান্ত, তিনি শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করেন, তার মধ্যে সমস্ত মহৎ গুণ প্রকটিত হয়ে থাকে। তাই সাধু বলতে বোঝায় যিনি শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করেন এবং যিনি ভগবানের ভক্ত। এই রকম সাধু জীবের দুঃখ দুর্দশা দেখে সমগ্র পৃথিবীতে পরিভ্রমণ করে দ্বারে দ্বারে গিয়ে বলতে থাকেন, কৃষ্ণ ভক্ত হও, কৃষ্ণ ভাবনায় ভাবিত হও, পশু প্রবৃত্তি চরিতার্থ করে তোমাদের মনুষ্য জীবন নষ্ট করো না। মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আত্ম উপলব্ধি তথা কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া। সাধু এইভাবে প্রচার করেন। তাই নারদ মুনি এইরকম এক উন্নত প্রচারক। তাই নারদ মুনি পদাঙ্ক অনুসরণ করে আমাদের প্রভুপাদ ঠিক সেইভাবে সমগ্র পৃথিবীতে জগৎবাসীর কল্যাণের জন্য ভগবানের বাণী প্রচার করেছেন। প্রভুপাদের পন্থা অনুসরণ করে প্রভুপাদের অনুগত, প্রভুপাদের শিষ্য প্রশিষ্যরা সেই ভগবানের বাণী সমগ্র পৃথিবীতে প্রচার প্রসার করছেন। হরে কৃষ্ণ।